সো হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। তোমাদের এক্সাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি যে সমস্ত সাজেশনগুলো দিয়েছি সেগুলো কিন্তু দেখবে তোমরা 100% কমন পেয়েছো, হয়তো একটু ঘুরিয়ে এসছে বা পাঁচের কোশ্চেন দশে বা দশের কোশ্চেন কিন্তু পাঁচে এসছে। তো যারা পড়েছিলে তারা কিন্তু ভালো মার্কস পাবে, শুধু তো পাস করবেই না, ভালো মার্কস কিন্তু তোমরা পাবে বলে আমি আশাবাদী। তো যাই হোক, এই পরীক্ষার পরে তোমাদের প্র্যাকটিকাম রয়েছে, এক্সটার্নাল প্র্যাকটিকাম। সো এক্সটার্নাল প্র্যাকটিকামে তোমরা কি করবে কি করবে না বা কি করতে হয় আদৌ অনেকের বেসিক কনসেপ্ট জানা নেই, বা অনেকেই আছে যারা ফোর্থ সেমিস্টারে ভর্তি হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু অনেকের এই ব্যাপারগুলো গুলিয়ে যায় যে কি করতে হবে এবং আদৌ ব্যাপারটা কি হবে। তো চলো সেই বিষয়ে আজকে জাস্ট আলোচনা করব, তোমরা জাস্ট কথাগুলো শুনে নাও তাহলে হবে। সো তোমাদের বিএডের যে প্র্যাকটিকাম, সেটাতে মনে রাখবে যে তোমাদের এখানে তোমাদের 5টা বিষয়ের ওপরেই কিন্তু মানে প্র্যাকটিকামের যে লেখা সেটা রেডি করতে হবে। নর্মালি আমরা যারা মানে বিএড করে তাদেরকে যে করতে হয় যে 5টা যেমন লিখিত পরীক্ষা দিতে হয়, সেমভাবে কিন্তু একইভাবে 5টা বিষয় কিন্তু প্র্যাকটিকাম করতে হয়। কি 1.1.1 যেখানে শিশুর বিকাশ পর্যবেক্ষণ সেই রিলেটেড মানে ফাইল রেডি করতে হয়। 2তে রয়েছে হচ্ছে শিক্ষানীতি বা সমকালীন বিভিন্ন শিক্ষা ব্যবস্থা, সেটা সম্পর্কে তোমাদের কেস স্টাডি বা সংক্রান্ত মানে সেই সংক্রান্ত তোমাদেরকে লিখতে হয়। তারপরে 1.1.4 যেটা, সেখানে ভাষা রিডিং, কোনো টেক্সট অ্যানালাইসিস সংক্রান্ত ফাইল, সেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। 5এ করতে হবে হচ্ছে কি, মনে রাখবে যে যাদের বিষয় রয়েছে, তো সেই বিষয়ের সঙ্গে কিন্তু অন্য বিষয়ের সমন্বয় সাধন কীভাবে করবেন সেই বিষয়ে একটা লিখতে হয়। আর একটা করতে হয় হচ্ছে পিপিটি। তো এটা মনে রাখবে, পিপিটি বলতে তোমাদের এই যে আমি যদি এইটা দেখাই, দেখো এটা হচ্ছে 1.1.5। সো এইখানে একটা জায়গা আছে ইউনিট 3, যে ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। সো এইখানে কিন্তু মানে বিভিন্ন জায়গার সঙ্গে রিলেট করা সেই বিষয়গুলো করতে হয়। তো এখানে অনেকগুলো আছে, যেমন ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ মিডিয়াম অফ কমিউনিকেশন। সো তোমাদের যেভাবে যা দেবে, অনেকে করতে পারো হয়তো ইংলিশের ক্ষেত্রে যদি বলি তাহলে হয়তো করতে পারো যে ইম্পর্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ধরনের যাদের যা সাবজেক্ট তারা সেভাবে তোমরা করবে। এবার ইপিসিও তাই, ইপিসি তোমাদের নর্মালি যেরকম টেক্সট দিয়েছে স্যাররা ম্যাক্সিমাম কলেজে তোমাদের লিখে দেয়, সেগুলো কি জাস্ট কপি পেস্ট করতে অর্থাৎ লিখতে হয়। সো এই ক্ষেত্রে বলি, এবার তোমার সমস্ত কিছু লেখা হয়ে গেলে খাতাটা কীভাবে রেডি করবে। সো খাতা দুই রকম করে রেডি করা হয়। প্রথমত প্রতিটা বিষয় ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে করা হয়, এক কথায় আলাদা আলাদা করে যেই কলেজ যেভাবে বলবে তোমাদের সেভাবে করতে পারো, তবে এক্সটার্নাল দুটোকে সমান গুরুত্ব দেয়। বা তোমরা চাইলে পরপর পেপারগুলোকে সাজিয়ে একটা মোটা প্র্যাকটিকাম খাতা করতে পারো, সেটা করলেও হবে। তো সেখানে কি কি দেবে, প্রথমে হচ্ছে প্রথম যেটা থাকবে সেখানে তো ফ্রন্ট পেজে কলেজের নাম, লোগো, বিষয়ের নাম, পেপার কোড, সেশন, মানে তারপরে নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো তো অবশ্যই উল্লেখ করবে। তারপর পরের পাতায় কিন্তু তোমরা চেষ্টা করবে, তারপরে বলছি যে আমি যেটা বলছি সেটাই করতে হবে এমনটা না, কলেজে কারো যদি খাতা পাও সেগুলো তুমি কপি করে মানে ফলো করে করতে পারো। তো সেকেন্ড পাতা নর্মালি কী করবে, যে বিষয়সূচি এবং পৃষ্ঠা নম্বরগুলো পরপর দিয়ে দেবে। তারপরের পাতায় করবে হচ্ছে সার্টিফিকেট বা ঘোষণা, যেটা হচ্ছে মানে শিক্ষকের স্বাক্ষর এবং নিজের যে ঘোষণা থাকে সেগুলো থাকবে। আর কি থাকবে, কৃতজ্ঞতা স্বীকার বলে একটা সেকশন তোমরা করবে, কারণ যেইগুলো পেলে তোমরা লিখলে সেগুলো কিন্তু তোমরা মানে কোথা থেকে কালেক্ট করেছো, শুধুমাত্র একার জন্য তো হয়নি, শিক্ষক বন্ধুদের সকলের জন্য আর কি, সকলের প্রতি ধন্যবাদ দিয়ে একটা কৃতজ্ঞতা স্বীকার লিখবে। তারপর হচ্ছে তোমরা যেই লেখা মানে ভিতরে লেখাগুলো করলে তার ভিতরে কিন্তু মনে রাখবে বেশ কিছু জিনিস, বেশ কিছু ছবি, চিত্র বা চার্ট এইগুলো ঢুকে দেওয়ার চেষ্টা করবে। যদি পাতা উল্টে দেখে এগুলো চোখে পড়ে সেক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল খুশি হয়। তো বিভিন্ন ছবি এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে, সে হাতে লিখতে পারো বা প্রিন্টেড কোনো ছবি বের করে কেটে সেটা লাগালেও কোনো সমস্যা নেই। এবার চলে আসছে সেকেন্ড পর্যায়ে, যে এইটা এত গেল তোমাদের খাতা রেডি করার পর্যায়ে। এবার যেই দিন তোমাদের মানে এটা একটা কাইন্ড অফ ভাইভার মতো গিয়ে আর কি, মৌখিক পরীক্ষা যেভাবে হয় সেরকমই। তো এখানে তোমাদের কি করতে হবে, প্রথমেই এক এক করে ডাকে, মানে বেশিরভাগ কলেজে একটা একটা করে ছাত্রকে ডাকে, এবং কি করবে যে সে ফাইল ধরে ডাকবে, ফাইলটা প্রথমে নিয়ে নেবে, জমা নিয়ে কিন্তু স্যার কিন্তু ওই বা ম্যাম যিনি আসবেন এক্সটার্নাল, তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, যারা প্রথম স্টুডেন্ট যায় তাদেরকে দেখে, যারা অনেক সময় বোরিং হয়ে গেলে হয়তো পুরো খাতাটা দেখে না, মাঝে মাঝে উল্টায়, এবং ওই যে ভিতর থেকে যেগুলো লিখলে সেগুলো থেকে কিন্তু কোশ্চেন করে। তাই বলবো তোমরা বিভিন্ন টেক্সট হয়তো দেখে দেখে লিখেছো, কিন্তু তোমরা একবার পড়ে যেও, কারণ ভিতরে কি আছে তোমাদেরকে কোশ্চেন করতে পারে। কেমন কোশ্চেন করে, যে এই যে আপনি এই প্র্যাকটিকামটা করে কি শিখলেন, কেন প্র্যাকটিকাম করা হয়,
তো এখানে বলবে যে প্র্যাকটিকাম করার উদ্দেশ্য মানে হচ্ছে যেটা বাস্তবিকভাবে ছাত্রদেরকে বুঝে সেটা মানে শ্রেণীকক্ষে অ্যাপ্লাই করা, শুধুমাত্র আমরা না জেনে এটা বাস্তবিকভাবে অ্যাপ্লাই করার জন্য আর কি এই প্র্যাকটিকামটা আমরা করেছি। সেখানে বিভিন্ন অনুসন্ধান থাকতে পারে, বিভিন্ন জিনিস শেখার বিষয় থাকতে পারে, সেগুলো তোমরা নিজের মতো করে বলবে, ওটা নিয়ে কোনো একটা সমস্যা নেই। তারপরে হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে বেশ কিছু জিনিস, যেমন ইপিসির ফুল ফর্ম কী, ইনহ্যান্সমেন্ট অফ প্রফেশনাল ক্যাপাসিটিস বলতে পারো, বা ইনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিস, যা বলবে সেটাই হবে। তো ইপিসির ফুল ফর্ম কিন্তু অনেক সময় স্যাররা ধরে, তো এটা বলবে। তারপর হচ্ছে তোমাদের যেটা বললাম, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন করবে। এবার যদি পরপর মানে পেপার থেকে বলি, তাহলে 1.1.4, 1.1.2, 1.1.5 মানে যেগুলো আছে, যদি 1.1.1 থেকে বলি, সেক্ষেত্রে যদি তোমাদের মানে পড়তে হয়, সেটা হচ্ছে পেঁয়াজে, এরিকসন, বয়সন্ধিকাল, এগুলো যেগুলো লিখিত পরীক্ষায় লিখলে কম বেশি আশা করি সকলে পড়েছো, এগুলো একবার দেখে যাবে যে কার কোনটা তত্ত্ব। তারপরে 2 নাম্বার থেকে কোঠারি কমিশন, সর্বশিক্ষা অভিযান কী, মিড ডে মিল কী, এগুলো টুকটাক ধরতে পারে। এগুলো ব্যক্তি বিশেষে ধরে, অনেক সময় 2-1টা কোশ্চেন করে ছেড়ে দেয়। তারপর তোমাদের স্ক্যানিং, স্কিমিং, মাল্টিলিঙ্গুয়ালিজম, এগুলো জিনিসগুলো কী, এবং তোমাদের পোশাক সংক্রান্ত ব্যাপারটা বলি। এতক্ষণ তো যা হোক এগুলো কোশ্চেন একটা করবে, যেটা বললাম যে খাতা থেকে কোশ্চেনটা করতে পারে। এবার চলে আসে পোশাক কী পরবে, তোমাদের পোশাক কি আদৌ কলেজের ইউনিফর্ম পরতে হবে? দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের যদি কলেজের ইউনিফর্ম না থাকে, অনেকে হয়েছে যে 4th পেজে ভর্তি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পোশাক পায়ওনি। তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু নিজেদের ফর্মাল পোশাক, অর্থাৎ চেষ্টা করবে এক কালার ভালো কোনো পোশাক, বা নর্মাল কোনো কটন প্যান্ট বা সিটের প্যান্ট পরে সেটা যাওয়ার চেষ্টা করবে। আর কোনো সমস্যা নেই, আত্মবিশ্বাস রাখার চেষ্টা করবে, তাহলে হবে। আর তোমাদের সম্ভবত অ্যাডমিট কার্ড বা আইডি, কলেজের আইডি, এগুলো সঙ্গে রাখতে বলা হয়, তো সেগুলো একটু নিয়ে যাবে। তো এই হচ্ছে প্র্যাকটিকাম। আর এখানে যদি কোনো কলেজের স্টুডেন্ট সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে 2 দিনও হতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো 1 দিনে কমপ্লিট করে দেয়। সো এই সব মিলিয়ে যদি তোমাদের হয়ে যায়, তাহলে কিন্তু প্র্যাকটিকাম, এক্সটার্নাল মানে এক্সটার্নাল প্র্যাকটিকাম, তোমাদের লিখিত পরীক্ষা, এবং কলেজ থেকে যে অ্যাসাইনমেন্টের নাম্বারটা দেয়, সেই সব নাম্বার মিলে কিন্তু একটা ভালো মার্কস, মানে না হলেও 75-70 নাম্বার কিন্তু এমনি অনায়াসে আসে, যারা নর্মালি পাস করে যায় তাদের ক্ষেত্রে চলে আসে। তো এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, তোমরা ভালো করে একটু দেখাশোনা করো, সমস্ত কিছু লিখিত পরীক্ষায় তো আশা করি সব ভালো হলো, প্র্যাকটিকামটা তোমাদের ভালো হোক, এটাই চাইবো। আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এবং তোমাদের প্র্যাকটিকাম পরীক্ষা কবে, তোমরা কিন্তু একবার কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।